দক্ষকন্যা সতীকে বিয়ে করে হিমালয়ের বুকে বেশ সুখেই ঘরকন্যা করছিলেন দেবাদিদেব মহাদেব। কিন্তু তার সুখ যে এত ক্ষণস্থায়ী তা কে জানত। প্রজাপতি দক্ষ এবং প্রসূতি দেবীর সবচেয়ে ছোট মেয়ে সতী আর সবচেয়ে আদরেরও, আর সেই মেয়েই কিনা বাবা মার অমতে শ্মশানচারী শিবের গলায় মালা দিল। জামাই হিসেবে ভোলানাথকে মেনে নেওয়া তো দূর, রাগে ক্ষোভে মেয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ করেন দক্ষ। এই ঘটনার কিছুদিন পর বৃহস্পতি নামে এক মহাযজ্ঞের আয়োজন করেন দক্ষ প্রজাপতি। সেই যজ্ঞে নিমন্ত্রণ পায় ত্রিলোকের সবাই, কেবল বাদ দেওয়া হয় সতী আর তার স্বামী শিবকে। এদিকে লোকমুখে সেই মহাযজ্ঞের অনুষ্ঠানের খবর জানতে পেরে চঞ্চল হয়ে ওঠে দেবী সতীর মন। না হয় বাবা মা একটু অভিমান করেছে, ডাকেনি যজ্ঞে, এতে কি? মেয়ে যাবে বাপের বাড়ি, তার জন্য আবার আমন্ত্রণ নিমন্ত্রণ লাগে নাকি? বিনা নিমন্ত্রণেই দক্ষালয়ে যাওয়ার অনুমতি চাইলেন সতী মহাদেবের কাছে। সেই অনুমতিও শিব দিলেন। তাকে অপমান করার জন্যে যে এই শিবহীন যজ্ঞের আয়োজন, তা খুব একটা দেরি হয়নি বুঝতে মহাদেবের। কিন্তু সতী তখন বাপের বাড়ি যাওয়ার জন্য ছেলে মানুষই করছেন। শিবও কোনো যুক্তি কানে তুলতে রাজি নন। উল্টে অভিমানের বশে ভেবে নিলেন যে স্বামী বুঝি তাকে খুব সাধারণ মেয়ে ভেবে নিয়েছে, দুর্বল ভেবে নিয়েছে। তিনি যে স্বয়ং ভগবতী, দেবাদিদেব ভুলে গিয়েছেন সেই কথা। রাগে কাঁপতে কাঁপতে দেবী সতী 10 মহাবিদ্যার রূপ ধারণ করে 10 দিকে ঘিরে ফেললেন শিবকে। সুকুমারী তন্বী সতীর বদলে ভীত সন্ত্রস্ত শিবের পথ রোধ করে দাঁড়ালো ভয়ঙ্করী দেবী। মুন্ডমালা তন্ত্র অনুসারে এই 10 মহাবিদ্যার দেবীরা হলেন কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী ও কমলা। এই 10 দেবী সপ্তম দেবী হচ্ছেন ধূমাবতী। তিনি একমাত্র দেবী যিনি অপার যৌবনা নন। তিনি বৃদ্ধা এবং কুৎসিত। এই দেবীর কোনো ভৈরব নেই। তার চুল রুক্ষ, পরনে খুব মলিন সাদা পোশাক, স্বামীহীনা বিধবা বেশ। রোগ জীর্ণ শরীর, কোটরে বসে যাওয়া চোখ দুটো যেন জ্বলছে। তীক্ষ্ণ দাঁতের কয়েকটি পড়ে গিয়েছে, হাসলে তাকে ফোকলাই মনে হয়। কখনো কখনো দেবীর হাতে দেখা যায় ত্রিশূল, গলায় থাকে নরমুণ্ডমালা। এই শীর্ণ কায়া, দীর্ঘাকার, রোগগ্রস্তা এবং পাণ্ডুরবর্ণা দেবী ধূমাবতী। এখন প্রশ্ন হলো, দেবী ধূমাবতী কেন বিধবা? বা 10 মহাবিদ্যার অন্যান্য দেবদেবীর মতন তার ভৈরব নেই কেন? এই ব্যাপারে একটা মজার গল্প রয়েছে। একবার খিদের জ্বালায় অস্থির হয়ে উঠেছিলেন সতী। ঘরে কোনো রকম খাবার নেই, তাই সোজা স্বামী মহাদেবের কাছে গিয়ে খাবার চেয়ে বসেন দেবী। কিন্তু শিব তাকে জানান যে এই মুহূর্তে খাবার দেওয়ার মতন তার কাছে কিছু নেই। খিদে সইতে না পেরে রাগে দুঃখে তখন স্বামী শিবকেই গিলে ফেলেন দেবী। দেবীর জঠরে আটকে পড়েন মহাদেব। বেগতিক দেখে কোনোভাবে নিষ্কৃতি পাওয়ার জন্য অনুরোধ করতে থাকেন দেবীকে। অন্যদিকে শিবের প্রবল তেজে দেবীর সারা শরীরে প্রদাহ তৈরি হয়। শরীর থেকে ধোঁয়া বা ধূম বেরোতে শুরু করে। বিরক্ত সতী ফের উগড়ে দেন স্বামীকে। এরপর মুক্তি পেয়ে ক্রুদ্ধ শিব অভিশাপ দেন দেবীকে। স্বামীকে গিলে ফেলার দরুন তার বৈধব্য রূপ আর সারা শরীর থেকে ধূম নির্গত হওয়ার কারণেই দেবীর নাম ধূমাবতী। আবার কোনো কোনো শাস্ত্র অনুসারে দেবী সতী যখন দক্ষযজ্ঞে প্রাণ বিসর্জন করেন তখন যজ্ঞের আগুন থেকে কুণ্ডলী পাকিয়ে উঠেছিল বিশাল ধোঁয়া। সেই ধোঁয়া বা ধূমই দেবী ধূমাবতীর রূপ ধারণ করে যজ্ঞ নাশ করতে। এই দেবী কুটিলা। দেবীর গায়ের রং ধোঁয়ার মতন কালো। শুধু 10 মহাবিদ্যা নয়, সনাতন দেবদেবীর মধ্যেও ধূমাবতী দেবী, তিনি কিন্তু সত্যি অপার রহস্যময়ী বটে। মহাপ্রলয়ের সময় বিশ্বের সমস্ত পুরুষকে ধ্বংস করে শূন্যে বিলীন হন তিনি। তার এক হাতে থাকে কুলো, অন্য হাতে থাকে বরদা মুদ্রা। সাক্ষাৎ ভয়ের প্রতিমূর্তি তিনি। শ্মশান মশানে ঘুরে বেড়ানো এই দেবীর বাহন কখনো অশ্বহীন রথ বা কাক। বৈদিক দেবী জ্যেষ্ঠা বা অলক্ষ্মীর সঙ্গে দেবী ধূমাবতীর কিছু কিছু মিল রয়েছে। এরা প্রত্যেকেই মৃত্যু, দারিদ্র্য, ক্ষুধা এবং অভাবের দেবী। তবে প্রাথমিকভাবে ধূমাবতী তান্ত্রিক দেবী।
পরবর্তীকালে বৈদিক ধর্মে তার আত্মীকরণ ঘটে। হিন্দু ধর্মে বিধবাদের অশুভ ধরা হয়। দেবী ধূমাবতীও সেই ভাবনারই ফসল। তাকে অমঙ্গলের দেবী মনে করে সাধারণ ক্ষেত্রে এড়িয়ে চলা হয়। বিবাহিত নারী পুরুষকে ধূমাবতীর পুজো করতে বারণ করা হয়। কথিত আছে ধূমাবতীর পূজা করলে জাগতিক বিষয় বিতৃষ্ণা জাগে, মন একা আর নিঃসঙ্গ হয়ে পড়ে। আধ্যাত্মিক সাধনার উপযোগী এই মন রোজকার সংসারে তখন আর টিকতে চায় না। শাস্ত্রমতে দেবীকে কেবল আইবুড়ো বিধবা এবং সর্বত্যাগী সন্ন্যাসীরাই পুজো করে থাকেন। একা মানুষ, বিশেষত বিধবাদের প্রতি দেবী ধূমাবতী পক্ষপাত আর বরাভয় থাকে সবসময়। বিধবারাই একমাত্র তার দৈব শক্তি সহ্য করতে পারে বলে মনে করা হয়। ধূমাবতীর মন্দির দেখা যায় না। বারাণসীতে অন্নপূর্ণা মন্দিরের কাছে দেবী ধূমাবতীর একটা মন্দির রয়েছে। বীরাচারী তন্ত্র সাধকদের পাশাপাশি সেই মন্দিরে গৃহস্থেরা পুজো দিতে পারে। এছাড়াও ঝাড়খণ্ডের রাজরপ্পা এবং অসমের কামাখ্যা মন্দিরের কাছে দেবী ধূমাবতীর একটি করে মন্দির রয়েছে। মধ্যপ্রদেশের দাতিয়া অঞ্চলেও দেবী ধূমাবতীর মন্দির রয়েছে। তবে অনেকেই জানেন না যে বাংলাতেও পূজিত হন দেবী ধূমাবতী। তবে সেখানে তিনি পরিচিতা পেটকাঠি দেবী নামে। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর এই রকম সমস্ত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে লাইক করবেন, কন্টেন্ট শেয়ার করবেন, ফলো করবেন, সঙ্গে থাকবেন।